ওং গঙ্গণপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের জন্য 24শে ডিসেম্বর 2025 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। আপনাদের একাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করবে, রাত্রিবেলা 7টা 46 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপর দ্বাদশ ভাব দিয়ে যাবে। এই সময় পর্যন্ত আপনাদের ভালো। দ্বাদশ ভাব দিয়ে যখন এগোতে থাকবে আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্য এবং আয় ব্যয়ের ক্ষেত্রে। আজকের দিনে শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 7টা 7 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকছে, এবার এরপরে কিন্তু আপনাদের ধনিষ্ঠ নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে একাদশ ভাব দিয়েই চন্দ্র গমন করার কালীন। তো চন্দ্র আজকের দিনে কিন্তু ড্যামেজ আছে, 17% নিয়ে কাজকর্ম করছে। মঙ্গল দিন 67% নিয়ে কাজকর্ম করবে। আপনার রাশিপতি আজকের দিনটা কাজ করবে 56%। অপরদিকে রবিদেব 99%, আর বুধদেব 22%, শুক্রদেব 75% এবং শনিদেব 35% কাজ করবে আজকের দিনে। তো এই অনুযায়ী আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা চলছে সেইটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি আজকের দিনে এই আলোচনা থেকে কি ফল পেতে পারবেন, কতটা ফল পাবেন, কতটা ফল পাবেন না, নেগেটিভ হবে কি পজিটিভ হবে জানতে পারবেন। আজকের দিনে অষ্টক বর্গ অনুযায়ী আপনি 33 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন। মীন রাশির ক্ষেত্রে 5.91 রূপা র্যাঙ্কিং আছে, সেক্ষেত্রেও পজিটিভ হতে যাচ্ছে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে। একাদশ ভাব দিয়ে গেছে যেহেতু আজকের দিনে সামাজিকতা, আয়, বন্ধু বান্ধব প্রাপ্তি এগুলো ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। তবে দ্বাদশ ভাব দিয়ে সন্ধ্যা 7টা 46 মিনিটের পরে যাওয়ার সঙ্গে সঙ্গে নিঃসঙ্গতা বাড়বে, ব্যয় বাড়বে, আধ্যাত্মিক চিন্তনের ক্ষেত্রে ভালো হবে। তবে বেড কমফোর্টের দিকটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। তো আজকের দিনে শ্রবণা নক্ষত্র দিয়ে যখন এগোতে থাকছে 7টা 7 মিনিট পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করতে পারেন, পরামর্শ গ্রহণ করতে পারেন কারো, সেক্ষেত্রে ভালো হবে। ধনিষ্ঠ নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে যাবে কাজের গতি বাড়বে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আজকের দিনে লগ্নের মধ্যে আপনার কিন্তু শনিদেব আছে, সেই জন্য ধীর স্থির গতিতে এগোতে হবে, বাস্তব সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বৃহস্পতিদেব আপনার গৃহ শান্তি দেবে, শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস দেবে, মানসিক শান্তির ক্ষেত্রে ভালো ফল দিতে যাচ্ছে। সূর্যদেব আপনার কর্মক্ষেত্রে প্রভাব বিস্তার করবে, দায়িত্ব বৃদ্ধি করাতে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে চাপ এবং তর্ক বিতর্ক করে সমস্যা সৃষ্টি করার জন্য মঙ্গলদেব দায়ী থাকবে, তাই সতর্কতার দরকার আছে। শুক্রদেব আজকের দিনে ভাগ্য নিয়ন্ত্রক হতে যাচ্ছে, কিন্তু কম বাসটাতে একটু কম ফল পাবেন। আর বুধদেব আজকের দিনটা আপনার উচ্চশিক্ষা পরিকল্পনা এবং ভ্রমণকে প্রভাবিত করতে যাচ্ছে। রাহু বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। নার্সিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা ভালো ফল পাবেন, তবে ব্যয়ও কিছুটা দিতে যাচ্ছে। গোপন চিন্তা, গোপন শত্রুতা বাড়াতে পারে। কেতু আজকের দিনে শত্রু দমন করাবে এবং জয়ী করাতে যাচ্ছে। শনিদেব পেশার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি করাবে আজকের দিনে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে যা দেখা যাচ্ছে, ঘুমের সমস্যা হতে পারে, পায়ে ব্যথা হতে পারে, ক্লান্তি বোধ আসতে পারে। আজকের দিনটা পর্যাপ্ত ঘুমের দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে মনোযোগ ওঠানামা করবে। সৃজনশীল লেখাপড়ার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষা, দর্শনের ক্ষেত্রে, মনোবিজ্ঞান এবং মেডিকেল স্বাস্থ্য এবং কগাল সায়েন্সের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। গবেষণার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। অর্থ আজকের দিনে আসবে, সঞ্চয় তবে কম হবে। বন্ধু এবং পরিবারের জন্য কিছুটা ব্যয় হতে পারে। বড় বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। চাকরির ক্ষেত্রে কর্তৃপক্ষের নজরে আসতে চলেছেন, নতুন দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। চাপ থাকলে উন্নতির পথ খোলা আছে আপনার ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা, শিক্ষা, চিকিৎসা, পরামর্শদাতা এবং আধ্যাত্মিক কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আবেগ থাকবে, দূরত্ব আজকের দিনে বাড়ার সম্ভাবনা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। রাতের দিকে উন্নতির যোগ থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বাস্থ্য এবং মানসিকতা আপনাদের উচ্চ স্তরে থাকবে, মোটের উপরে ভালো থাকবেন। ভ্রমণের জায়গাটায় আধ্যাত্মিক ভ্রমণ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। রাতে ভ্রমণের দিকে সতর্কতার দরকার আছে। সন্তান সুখের জায়গাটা অগ্রগতি হতে যাচ্ছে। সন্তানের আচার আচরণের সংবেদনশীলতা দেখা দেবে, তবে ধৈর্য সহকারে এগোন, তাকে বোঝাবার চেষ্টা করুন। আমলা যোগের কারণে সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে, নৈতিকতা আজকের দিনে বাড়বে। বাসি যোগের কারণে আত্মনিয়ন্ত্রণ বাড়বে। পারিজাত যোগের কারণে পরিশ্রমের পর সাফল্য পেতে যাচ্ছেন। মঙ্গল দোষ আছে, সেই কারণে তাড়াহুড়ো করে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বঞ্চনা, চোর, ভীতি যোগের কারণে প্রতারণার শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন।
আজকের দিনে হালকা হলুদ, সাদা এবং নীল রং, আকাশি রং ব্যবহার করতে পারেন। 2-7 সংখ্যাটা যাচ্ছে। সকাল 9:45 থেকে 11টা এবং সন্ধ্যাবেলা 6:40 থেকে 7:30 পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটায় আপনাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, মানসিক চাপ বাড়বে, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের স্থির চিন্তা করলে সাফল্য বৃদ্ধি পেতে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, পারিবারিক শান্তি থাকবে এবং সিদ্ধান্তে সফলতা পেতে যাচ্ছেন। রেবতী নক্ষত্রের বন্ধু ভ্রমণ, শিক্ষা এবং আপনার যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, মানসিক প্রশান্তি আপনি পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।